শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন বিভিন্ন টেন্সে আমরা সূত্র অনুযায়ী বাক্য তৈরি করি, তখন আমরা এরকম লিখি যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সট্রা ওয়ার্ডস অর অবজেক্ট। এখানে অনেকে কনফিউজ হয়ে যায় যে আসলে কি এক্সট্রা ওয়ার্ডস লিখবো নাকি অবজেক্ট লিখবো। ঠিক আছে, অনেকে বলে থাকেন যে এখানে অবজেক্ট লিখতে হবে, আবার অনেকে বলে থাকেন যে অবজেক্ট লেখা যাবে না, এখানে লিখতে হবে এক্সট্রা ওয়ার্ডস বা এক্সটেনশন। এক্সট্রা ওয়ার্ড মানে এক্সটেনশন, অতিরিক্ত শব্দ সমূহ, এক কথা। এক্সট্রা ওয়ার্ড বা এক্সটেনশন হবে নাকি অবজেক্ট হবে, এটা আমরা এখন একটু দেখে নিব। তো সবার আগে জানবো এগুলোর অর্থ কি। এক্সট্রা ওয়ার্ডস, অতিরিক্ত শব্দ সমূহ। তারপরে দিয়েছি এক্সটেনশন, এটাও অতিরিক্ত, তার মানে অতিরিক্ত শব্দ। ঠিক আছে, তারপরে কি আছে, অবজেক্ট। এই অবজেক্টটা কি আমাদের জানতে হবে। ঠিক আছে, অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে হচ্ছে কর্ম। অবজেক্ট মানে কিন্তু অতিরিক্ত শব্দ সমূহ নয়, অবজেক্ট মানে হচ্ছে কর্ম। তাহলে এখন দেখেন তো, অবজেক্ট আর এক্সট্রা ওয়ার্ড কি একই জিনিস? ভিন্ন জিনিস না? অবজেক্ট মানে হচ্ছে কর্ম, আর এক্সটেনশন বা এক্সট্রা ওয়ার্ড মানে হচ্ছে অতিরিক্ত শব্দ সমূহ। তো আমি যদি এই কাজ করি যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, যদি আমি এটা করি তাহলে কি হবে? তাহলে শর্ত এরকম বোঝাচ্ছে যে একটি বাক্যে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে থাকবে অবজেক্ট। মানে অবজেক্ট কম্পালসারি থাকতে হবে, তাই তো? কিন্তু না, একটা বাক্যে তো অবজেক্ট নাও থাকতে পারে। একটা বাক্যে অবজেক্ট বিহীন অনেক কিছু থাকতে পারে। কিরকম আমি দেখাচ্ছি। আমি দুটি বাক্য লিখেছি, আই প্লে ইন দ্য ফিল্ড, তারপর লিখেছি আই প্লে ফুটবল। এইখানে ভার্বকে প্রশ্ন করেন, ভার্ব কি করে? খেলে। আই প্লে মানে আমি খেলি। ভার্বকে প্রশ্ন করতে হবে কি বা কাকে দ্বারা। যে কোনো ভার্বকে আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে এর ডান পাশে যে উত্তর পাবেন এটা হচ্ছে অবজেক্ট। আর যদি এর ডান পাশে কি বা কাকে এর উত্তর না পান, তাহলে বুঝতে হবে বাকি অবজেক্ট নাই। ঠিক আছে, তাহলে দেখেন আমরা এই ভার্বকে প্রশ্ন করি, আই প্লে আমি খেলি। কি খেলি? ফুটবল খেলি। মানে এই কি প্রশ্নের উত্তর ডান দিকে আছে না? তার মানে ফুটবলটা হচ্ছে এই প্লে ভার্বের অবজেক্ট। কিন্তু উপরে যে ভার্ব আছে প্লে, আপনি এটাকে প্রশ্ন করেন, আই প্লে আমি খেলি। কি খেলি বা কাকে খেলি? ডান দিকে উত্তর নাই, এখানে আছে ইন দা ফিল্ড। ইন দা ফিল্ড, এখানে একটা স্থান বোঝাচ্ছে যে আমরা ওই স্থানে বা মাঠে গিয়ে বল খেলি। এই বাক্যে অবজেক্ট নাই। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বলবো? এখানে আমরা বলবো এক্সট্রা ওয়ার্ডস। আর এখানে আমরা এটাকে বলতে পারি এক্সট্রা ওয়ার্ড বা অবজেক্ট। ঠিক আছে, আবার এক্সটেনশনও বলতে পারি। তো আমরা বুঝতে পারলাম যে সব বাক্যে যে অবজেক্ট থাকবে এমনটি না, অনেক বাক্য আছে অবজেক্ট বিহীন, যেমন এখানে কোনো অবজেক্ট নাই। ঠিক আছে, আবার কি, ধরেন আমি বললাম আই গো,
আই প্লে, আই ইট। দেখেন আমি যাই, ঠিক আছে, টু রাজশাহী, ঠিক আছে, তারপরে আই প্লে, বাক্য শেষ করলাম। আই ইট, বাক্য শেষ করলাম। তো দেখেন তো এই বাক্যে কোথায় অবজেক্ট আছে? আই গো টু রাজশাহী, এখানে অবজেক্ট নাই। আই প্লে, এখানে অবজেক্ট নাই। আই ইট, এখানে অবজেক্ট নাই। তার মানে কি অবজেক্ট থাকাটা কম্পালসারি নয়, থাকতে পারে নাও থাকতে পারে। তাকে ছাড়াই বাক্যের যে মূল সূত্র সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্ব, এতটুকু হচ্ছে মূল সূত্র। আর এগুলোকে বলা হয় এক্সটেনশন বা এক্সট্রা ওয়ার্ডস, মানে অতিরিক্ত শব্দ সমূহ। বাট আমি যদি এখানে এক্সট্রা ওয়ার্ড আর এক্সটেনশন মুছে দিয়ে শুধু এখানে লিখে দিই সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, তখন এর অর্থ এ দাঁড়াচ্ছে যে এখানে অবজেক্ট থাকতেই হবে, অবজেক্ট বিন কোনো বাক্যই হবে না। বুঝতে পেরেছেন? কারণ এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, অবজেক্ট এখানে থাকতেই হবে, অবজেক্ট ছাড়া কোনো বাক্যই হবে না, এরকম বোঝাচ্ছে। তাহলে এখন আপনারা বলেন, আপনারা কি শেষে এক্সটেনশন লিখবেন নাকি অবজেক্ট লিখবেন? ঠিক আছে, এই কারণে এখন রাইটাররা একটি সূত্রের শেষে অবজেক্ট না লিখে এখন সবাই লেখে এক্সটেনশন। আগের দিনে লেখা হতো অবজেক্ট, যখন যে একজন নতুন নতুন গ্রামার লেখা শুরু করছে তখন লেখা হতো অবজেক্ট, কিন্তু অনেকে ওই গ্রামার গুলো এখনো ফলো করে আসতেছে। বুঝতে পেরেছেন? বাট এখানে হবে এক্সটেনশন, নট অবজেক্ট। His dream was nipped in the bud. তার স্বপ্ন শুরুতেই শেষ হয়ে গেছিল। এর অর্থ হিজ ড্রিম ওয়াজ নিপড ইন দ্য বার্ড, তার স্বপ্ন শুরুতেই শেষ হয়ে গেছিল। এই বাক্যে হিজ ড্রিম, এই ড্রিমটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, ওয়াজ নিপড এখানে ভার্ব, ইন দ্য বার্ড এর অর্থ হচ্ছে শুরুতেই, এটা এক্সটেনশন, এখানে কোনো অবজেক্ট নাই। তাহলে আমাকে এখন জোর করে লিখে দিব এ বাক্যের সূত্র সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, জোর করে বলবো? বলতে পারবো না। তো অবজেক্টটাকে আমরা ধরতে পারি এক্সটেনশনের ভিতরে, বাট যে কোনো এক্সটেনশনকে আপনি অবজেক্ট বলতে পারবেন না। মানে ঢুকছে? এখানে বাক্যের শেষে যদি অবজেক্ট থাকে তাকে আমরা এক্সটেনশন বলতে পারি, মানে অতিরিক্ত শব্দ। কিন্তু আপনারা ইচ্ছা করলেই যে কোনো অবজেক্টকে, মানে যে কোনো এক্সটেনশনকে অবজেক্ট বলতে পারবেন না। এটা এটা এক্সটেনশন, এটা কি অবজেক্ট? অবজেক্ট না। বা যদি দুই জায়গা থেকে অবজেক্ট বসাইতাম, যেমন আই প্লে ফুটবল, এখানে ফুটবলটা অবজেক্ট, এখানে আমি অবজেক্টও বলতে পারি, এক্সটেনশনও বলতে পারি, এক্সট্রা ওয়ার্ডও বলতে পারি, ঠিক আছে। কিন্তু এখানে যে এক্সট্রা ওয়ার্ড আছে এটাকে অবজেক্ট বলা যাবে? বলা যাবে না। তার মানে হচ্ছে যেটা বইয়ে দেওয়া আছে এক্সটেনশন বা এক্সট্রা ওয়ার্ড, এটাই কারেক্ট। আর যদি কেউ বলে বা লেখেন সাবজেক্ট প্লাস ভার্ব বা ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সূত্রটা অবশ্যই ভুল হবে। আশা করি বুঝতে পেরেছেন।